আমাদেরকে আদায় করতে হবে। সামর্থ্যবানদের যেভাবে হজ ফরজ, সামর্থ্যবানদের যেভাবে যাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের, একজন মুসলমানের, একজন আকীদাবানের, একজন প্রাপ্তবয়স্কের এই সিয়ামটা ঠিক ফরজ। এই অত্র আয়াতের খন্ড দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। কারণ কথা হলো যে শুধু কি আমাদের এই উম্মতে মুহাম্মাদি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকেই এটা ফরজ না, তেমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন তা পূর্ব জাতি থেকেই এটা ফরজ করেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের পরতেই বলেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে আমি তোমাদের পূর্ব জাতিতে এটা ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমাদের উপর এটা ফরজ। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পূর্ব জাতিদের নামাজ ছিল, তারা ছিল 2 ওয়াক্ত, তারা ছিল 1 ওয়াক্ত, তারা ছিল 3 ওয়াক্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন, কিন্তু পূর্ব জাতিগণের পরেও তিনি এই রোজা ফরজ করেছিলেন। যেমন আদম আলাইহিস সালাম, কথা বর্ণনা রয়েছে যে আদম আলাইহিস সালাম যখন ওই যে ফলটাকে তারা খাওয়া নিষেধ করা হয়েছিল, ওই ফলটা খাওয়ার পর তাকে 30 দিন থেকে তার ফলটা তার পেটের ভিতরে ছিল, মানে ওটা তিনি বাথরুম করতে পারেনি, বাথরুম হয়নি, এই জন্য তিনি 30 দিন না খাইছিলেন। কথা আছে যে ওই 30 দিন তিনি রোজা করেছিলেন। অন্য বর্ণনা রয়েছে যে আদম আলাইহিস সালাম ওই থেকে মানে ফল খাওয়ার 30 দিন পর থেকে টানা 40 বছর রোজা করেছেন। আপনি মুসা আলাইহিস সালামের জীবনে দেখবেন যে তিনি আমাদের মতো 1 মাস রোজা রেখেছেন। তারপরে তিনি যখন তুর পাহাড়ে উঠলেন, এর জন্য তিনি প্রতি বছর আরো 10টা রোজা বেশি বৃদ্ধি করেছেন, অর্থাৎ তিনি 40 রোজা করতেন প্রতি বছরে। আপনি ঈসা আলাইহিস সালামের জীবনে দেখবেন তিনিও মুসা আলাইহিস সালামকে ফলো করতেন, অর্থাৎ প্রতি বছর 40 রোজা রাখতেন। আপনি দাউদ আলাইহিস সালামের জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন যে সেখানে দাউদ আলাইহিস সালাম কি করতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন, পরের দিন ইফতার করতেন, মানে তিনি বছরে 6টা মাস রোজা করতেন। আপনি নূহ আলাইহিস সালামের জীবনী পড়লে বুঝতে পারবেন যে নূহ আলাইহিস সালাম প্রতি মাসে আইটেমে 20 যেগুলো আমরা নফল রোজা করি, তিনি ওই নফল রোজা প্রতি মাসে, নফল না, তিনি তখন তার প্রতিটা ফরজ ছিল, তিনি ওই ফরজ রোজা মাসে 3টা করতেন। আপনি ইদ্রিস আলাইহিস সালামের জীবনী দেখবেন তিনি বছরে 2 দিন খালি রোজা করতেন না। ইদ্রিস আলাইহিস সালাম বছরে 2 দিন রোজা করতেন না, সারা জীবন সারা বছরই তিনি রোজার মধ্যে ছিলেন, রোজা করতেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দৃষ্টান্ত বা উদাহরণ দ্বারা আমি সাব্যস্ত করতে চাচ্ছি যে আমাদের উপরে যে 1 মাস রোজা ফরজ করেছেন আল্লাহ, এটা আমাদের উপর কোনো জুলুম করেন নাই। পূর্ববর্তী নবীদের উপরেই এটা ফরজ ছিল। কারো কাছে তো 1 বছর ফরজ ছিল, কারো কাছে 6 মাস ফরজ ছিল, কারো কাছে প্রতি মাসে 3 দিন করতে, কেউ প্রতি বছর 40 দিন করতে। ওই সিলসিলা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসে 1 মাস, প্রতি বছরে 1 মাস আমাদের উপর রোজা ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই রোজা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে 13টা বছর কাটাইলেন, বিভিন্ন জুলুম যন্ত্রণা ভোগ করার পর যখন মদিনায় তিনি হিজরত করলেন, মক্কা জীবনে রোজা তিনি ফরজ ছিলেন না আমাদের জন্য। আমাদের উম্মতের ঘরে মক্কা জীবনে তিনি রোজা ফরজ ছিলেন না, বরং যখন আমরা কি রোজা করতেন, আইয়ামি বীজে আমি 3 দিন কথা বললাম, তিনি তার প্রতি সেটাই ফরজ করে দিয়েছিলেন, ওটাই তার প্রতি তখন ফরজ ছিল। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা আল্লাহ রাসূলের উপর ফরজ করেছেন এবং তার উম্মতের জন্য এই রোজা ফরজ হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা যে বক্তব্য একটু শুনলাম সেটা থেকে আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা ফরজ করেছেন। পূর্ববর্তী নবীদের উপর যেমন ফরজ ছিল, সমস্ত নবীরা যেমন পালন করেছে, আমাদেরকেও এটা পালন করতে হবে। তাই এটাতে কোনো ছাড়ার কোনো আফসোস নেই। মানে কেউ একটু ঢিলা করবে বা আলসামি করবে কোনো সুযোগ নেই। নামাজের সাথে সাথে যেমন যাকাত আপনার আবশ্যকতা রয়েছে, ঠিক তেমনি ভাবে এই রোজা আপনার প্রতি আবশ্যকতা, অবশ্যই আপনাকে পালন করতে হবে। রোজার যে ফজিলত আপনি যদি বুঝতে পারেন বা জানতে পারেন না, ওই সম্পর্কে যদি আপনার সঠিক জ্ঞান থাকে, নিঃসন্দেহে শুধু এই মাস রোজা করবেন তাই না, এরপরে যে আমরা ছোট রোজা করি এই পরের মাসে, তারপরে আইয়ামে বীজ বা পরে মনে সোমবার, বৃহস্পতিবার রোজা, সবগুলো আপনি করবেন। নফল রোজা সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল রোজা বলতে কি, যেগুলো আইয়ামে বীজ মানে প্রতি মাসের মধ্যখানে পালন করা হয়, অথবা সোমবার, বৃহস্পতিবার যারা এই পুরো সপ্তাহে রোজা করার চেষ্টা করে, ওই সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, কেউ যদি নফল রোজা একটা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে ৭০,০০০ বছর রাস্তার মানে মুখটা ফিরে নেয়। সুবহানাল্লাহ, মানে ৭০,০০০ বছর, এখান থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে ৭০,০০০ বছর লাগে না, এক স্থান থেকে পৃথিবীর অন্য জায়গা পর্যন্ত যেতেও ৭০,০০০ বছর লাগে না। অর্থাৎ আপনি একটা নফল রোজা করবেন, তাই আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে এতদূর নিয়ে যাবে। চিন্তা করুন, ফরজ রোজা করলে আপনার কেমন সওয়াব হবে,
রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি জিনিস রেখেছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আবু হুরায়রা থেকে তিনি বলেন বনি আদমের যত আমল রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। যেমন কিয়ামতের মাঠে আপনার সর্বপ্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে, যে ব্যক্তি নামাজের সময় সঠিক উত্তর দিবে, নামাজ পড়বে, তার সেই প্রতিদান সে পেয়ে নিবে। জাকাতে যে দিবে, জাকাতের যে মানে প্রতিদান সে যে পাবে। হজ যে করবে, হজের যে প্রতিদান অর্থাৎ যদি সুন্দরভাবে হজ করে সমস্ত টাকা হালাল হয়, সঠিক পদ্ধতি সে অবলম্বন করতে পারে, হজের প্রতিদান কি সে জান্নাত, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সে সেটা পাবে। কিন্তু এই রোজার যে ফজিলত সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেননি। কেন করেননি? এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। মানে আমি দেখবো যে কার নিয়তটা কিভাবে সে রোজা রেখেছে, ওর নিয়তটা সে কিভাবে বর্ণনা করেছে। মানে আল্লাহ তো নিয়তটা বুঝান যে মানুষ কি জন্য রোজা করতেছে। এখানে প্রতিদিন বিকালে ইফতার দিতে হবে এই জন্য রোজা রাখতেছে, না মানুষ রোজা রাখলে খারাপ ভাববে এই জন্য রোজা রাখতেছে, না মানুষকে ভালো দেখানোর জন্য, মানুষের কাছে অনুভূতি পাওয়ার জন্য, মানুষের দয়া পাওয়ার জন্য রোজা রাখতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওয়া আনা আযবি, এবং সে অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই খন্ড হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন যে কুচিটা এই খন্ড হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে যাচ্ছেন যে যেহেতু মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, ওই মানুষের নিয়ত অনুযায়ী তাকে সওয়াব পাবে। আল্লাহ চাইলে তাকে এই পৃথিবীর যে 10 গুণ 1000 গুণ বেশি সওয়াব দিয়ে দিতে পারে একটা রোজার জন্য। আল্লাহ যদি চায় যে না, সে রোজা রাখতেছে মিথ্যা কথা ছাড়তে পারে না, সে রোজা রাখতেছে যে রোজা ভঙ্গ কারণসমূহ সে সবগুলো করতেছে, সে রোজা রাখতেছে মানুষকে দেখানোর জন্য রোজা রাখতেছে, সে রোজা রাখতেছে মানুষের দয়া পাওয়ার জন্য রোজা রাখতেছে, সে রোজা রাখতেছে সমাজে যেন মানুষ তাকে ভালোভাবে অর্থাৎ রিবা আবার রিয়া করার জন্য সে রোজা রাখতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেরকম প্রতিদান দিবেন, অর্থাৎ নাই দিবেন না। এই সম্মানিত উপস্থিতি, এই রোজার ফজিলত অনেক। রোজা পালন করার ক্ষেত্রে আপনাকে ইসলামের যাবতীয় বিধান জানতে হবে, কিভাবে রোজা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সেভাবে আপনাকে রোজা রাখতে হবে। তিনি কিভাবে রোজা শুরু সাদিক থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন সেভাবে আপনাকে রোজা রাখতে হবে। আর যদি এভাবে করতে না পারেন তাহলে রোজাটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি ওয়া যে ব্যক্তির আমল আল্লাহ রাসূলের সাথে মিলবে না, আল্লাহ রাসূল যেভাবে রোজা রেখেছে, যেভাবে তিনি ইফতার করেছে, যখন যা করার নির্দেশ দিয়েছে সেটা যদি আপনি করতে না পারেন, সেই আমলটা আল্লাহর কাছে প্রত্যাখ্যানযোগ্য, অর্থাৎ সেই আমলটা আল্লাহ গ্রহণ করবেন না। আপনি যতই রোজা রাখেন, যতই না খেয়ে থাকেন, যতই আপনি আল্লাহ বিল্লাহ করেন, রাসূলের তরিকা যদি আপনার রোজাটা না হয়, রাসূলের সুন্নাহ যদি আপনার তরিকা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাটা গ্রান্টেড করবেন না, কবুল করবেন না, আপনারটা প্রত্যাখ্যান হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে রোজা আমাদেরকে রাখতে হবে। এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভাই করেননি, তিনি সবার প্রতি আগের উম্মতের প্রতি রোজা রেখেছে, রোজা ফরজ করেছিলেন, ওই হিসেবে আমাদের প্রতি ফরজ করেছে। এখন যে বিষয়টা আমাদের জন্য জানানো জরুরি সেটা হচ্ছে কিভাবে রোজা রাখবো, বা একজন মুসলমান কিভাবে রোজা রাখলে সহজে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রথমত যে দিকটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে নিয়তটা ঠিক করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন না, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হলেন ইন্নামাল আমালু বিনিয়া, প্রত্যেক জিনিসের শুরু হচ্ছে নিয়ত দেওয়া। আপনি যদি রোজা রাখেন, সেহরি খাইলেন, কালকে রোজা রাখবো কি রাখবো না, ফরজ রোজা রাখবো কি রাখবো না এটা ভাবতেছেন, তাহলে রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হ্যাঁ, নফল রোজার ক্ষেত্রে যেমন আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে 8টা 9টা দিকে সকালবেলায় 10টা দিকে মনে করেন 10টা সূর্য দিকে পর তিনি বাসায় আসতেন। আয়েশাকে বলতেন, রে আয়েশা খাবার আছে? তিনি বলতেন, না রাসূল খাবার নাই। আচ্ছা আজকে আমি রোজা। নফলের রোজার বিষয়টা আলাদা, আপনি যখন ইচ্ছে তখন নিয়ত করে নিতে পারবেন। আপনি সারাদিন থেকে কিছু খানি, দুপুরে নিয়ত করছেন যে আমি রোজা রাখবো, নফল রোজা হয়ে যাবে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেহরির সময় বা সেহরি খাওয়ার আগ মুহূর্তে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত আপনাকে করতে হবে, এটা মনে মনে অন্তরে ভাববেন বাস যথেষ্ট, এর চেয়ে বেশি বলতে হবে তেমনটা না, কিন্তু আপনাকে সেহরি খাওয়ার আগেই ভাবে নিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে রোজার নিয়ত আপনাকে করতে হবে। আপনি যদি সব তরিকা ঠিক থাকে, মানে রোজা রেখেছেন, সারাদিন মিথ্যা কথা বলেননি, পানাহার করেননি, স্ত্রীর সাথে সংযম করেননি, মানে আল্লাহর যে বিধান সবই পালন করছেন, কিন্তু সেহরির সময় আপনি ইফতার সেহরি করার সময় আপনি আপনার নিয়ত করেন নাই, তাহলে নিঃসন্দেহে ওই রোজা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনার মধ্যে সমস্ত তরিকা ঠিক আছে, সমস্ত বিধান ঠিক আছে, কিন্তু আপনার যে নিয়ত ওটা আপনি করতে ভুলে গেছেন বা করেননি আলসামির কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে আপনার রোজা গ্রান্টেড করবেন না, কবুল করবেন না।
যেমন প্রয়োজন সেটা হচ্ছে নিয়ত কখনো ছাড়া যাবে না। আপনি সেদিকে উঠবেন, নিয়ত করতেছেন যে আমি আজকে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ, এটা নিয়ত হয়ে গেল। এটা আপনাকে মনে মনে হলো বলতে হবে, মনে মনে হলো আপনাকে কল্পনায় আনতে হবে যে আমি সেদিকে এসেছি খাওয়ার জন্য খাচ্ছি, কালকে দিনের বেলা যে কাজকর্ম থাকে আমি তো এখানে বাইরে আছি টাকা রোজগারের জন্য, আমার তো বাড়িতে প্রতিদিন একটা টাকা অ্যামাউন্ট পাঠাতে হয়, তাই এই অ্যামাউন্টটা যদি আমি প্রয়োজন মনে হয় তাহলে আমি কাজটা করলে হয়তো আমি রোজাটা নাই করলাম, অথবা যদি কাজ না থাকে রোজা করলাম, এই নিয়তে রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নিয়তটা আগে ইখলাস ঠিক করে নেবেন যে আমি কালকে রোজা রাখবো ফাইনাল, কি হবে না হবে এটা পরে দেখা যাবে, নিয়ত ঠিক করে নেবেন। মানে বুঝতে অবশ্যই রোজার ক্ষেত্রে নিয়তটা অতি জরুরি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা সেহরি খাওয়া জরুরি, এটা হচ্ছে বারাকা। এটা এমন না যে সেহরি আমি কোনো সেহরি খাই নাই যে এগুলো রোজা হবে না তেমনটা না, তবে সেহরি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন এটা বারাকা, এটা আমাদের জন্য বারাকা, সে অবশ্যই ভক্ষণ করতে হবে। ও সেহরিতে উঠছে মানে সে ঘুমাই গেছে, সে চারা না করে খাওয়া দাওয়া করছে, ঘুমাই গেছে, সেই সময় জাগ্রত হয় নাই বা উঠতে পারে নাই, তার জন্য ঠিক আছে সেটা পড়ায় রোজাটা হয়ে যাবে। কিন্তু সেই যে ওঠার পরে আপনি খাবেন না, আল্লাহর সুন্নাত নাফরমানি করবেন, সেটা হবে না। অবশ্যই আপনাকে সেটা রক্ষণ করতেই হবে। যেমনি ভাবে নিয়ত করবেন ঠিক সেমনি ভাবে গুরুত্ব সহকারে সেই খাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন যে কেউ যদি সেহরিকে অন্যায় সৃষ্টি করে তারপরেও সে যদি সেহরির সময় কম করে হলেও এক গ্লাস পানি খায়, এটা হচ্ছে একটা বারাকা। আল্লাহ এটার মধ্যে আপনাকে বরকত দিয়েছেন, এই বরকতের মাধ্যমে হইতে পারে আপনার রোজা রাখতে হবে, আপনার রোজা যাবতীয় হয়তো এই বারাকার মাধ্যমে, এই খাওয়ার মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা যে আপনার কষ্টটা লাঘব করতে পারে, এই খাওয়ার মাধ্যমে হয়তো বিভিন্ন রোগ বালাই আপনার মধ্যে থাকতে পারে সেটা আল্লাহ গ্রাস করে দিতে পারে। রোজাতে অনেক ফজিলত রয়েছে, যারা ডায়াবেটিস রয়েছে বা অন্যান্য মানে বিভিন্ন রোগ বালাই ভুগতেছেন, রোজার মধ্যে অনেক ফজিলত রয়েছে। এই রোজার মধ্যে আপনার উত্তম ডায়েট হচ্ছে, রোজার মধ্যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসবে, এই রোজার মধ্যে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ আসবে, এই রোজার মাধ্যমে আপনার প্রেসার ঠিক হতে পারে, মানে যাবতীয় অনেক সুযোগ রয়েছে। এই শীত যদি আপনি ভক্ষণ করেন ওই ফজিলতের মধ্যে আপনি অন্তর্ভুক্ত দেবেন না, ওই ফজিলতগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি বুঝতে যাচ্ছি যেভাবে নিয়ত করবেন ঠিক সেভাবে আপনাকে এই রোজার সেহরিটাও আপনাকে খেতে হবে। এখন সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পর নিঃসন্দেহে ঘুমে যাবেন না, নিঃসন্দেহে সেহরি খাওয়ার একটা উত্তর টাইম কখন বলেন তো? দুইটা দিক না, মনে করেন যে আমি দুইটা দিক জায়গায় এখন তো মনে করেন তারাই করতে 10টা বাজে যায়, একটু ফোন চাপতে চাপতে 1টা 2টা বাজে যায়, আমি খাওয়া দাওয়া করে সেহরি খাওয়ার সময় করি, এটা উত্তম সময় না। সেহরি সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিসের সময় বলেছেন, একটা হচ্ছে কি যে ইফতার খুব তাড়াতাড়ি করে না, আর সেহরি সবচেয়ে শেষ সময় করো। অর্থাৎ মনে করেন যে সেহরি মনে করেন ফজর আজান পর্যন্ত 4:45 আপনি 40 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে দিন, মানে 4:40 খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, মানে শেষ পর্যন্ত আসে আপনি সেহরি খাবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ বা বিধান বলতে পারেন না। তাই সেহরি আপনি আগে খেয়ে ঘুমিয়ে যাবেন তেমন না, এই সময় সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে মনে করেন যে আপনার নামাজ অবশ্যই জামাত শেষ করতে হবে, নামাজ পড়ার পর আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। ইচ্ছা মতো কাজ বলতে কি যেটা আপনাকে ইসলাম রোজা অবস্থায় যেটা নিষেধ করেছে সেটা করতে পারবেন না। রোজা অবস্থায় আপনি রোজা রেখেছেন, রোজার পর আপনি আপনার স্ত্রীর সঙ্গে হচ্ছেন বা স্ত্রীর সাথে মিলিত হচ্ছেন, এটা করতে পারবেন না। আপনি রোজা রেখেছেন আবার মিথ্যা কথা বলতেছেন, এটা করতে পারবেন না। এগুলো কাছ থেকে আপনার দূরে থাকতে হবে। তবে রোজা মনে করেন যে অনেক কিছু আবার ছাড় রয়েছে, ছাড় বলতে কি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাগল বা মনে করেন যে অপ্রাপ্তবয়স্ক, মানে যাদের পর রোজা ফরজ হয় না, এই সমস্ত মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজা হালকা করেছে, মানে ছাড় বলছে রোজা না করলেও হবে। আমাদের তো ইনশাআল্লাহ সুস্থ রয়েছে, যেটা আমরা দেশে রয়েছি টাকার জন্য পরিবারের মায়া ত্যাগ করে আজকে এই যে মানুষ জীবনটা দেখে কষ্ট করতেছে, পরিবারের সুখের জন্য আজকে আমরা দূরে পড়ে আছি, পরিবারের একটু ভালোর জন্য এদের একটু ঘরবার চলার জন্য আজকে আমরা নাফরমানি করতেছি, আল্লাহকে ভুলে গিয়ে তাদের টাকা রোজগারের জন্য জীবনটা ব্যয় করে দিচ্ছি, কিন্তু না আমরা এই নাফরমানি থাকতে পারলাম না। কিন্তু একটু ভাবুন যে আল্লাহ তো আল্লাহ আপনাদের একটা বিশাল নিয়ামত দিয়েছেন, প্রথমত আপনাদের একটা তাবিজ দেশে আল্লাহ কবুল করেছেন, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এরকম একটা সুন্দর দিনে দেওয়ার বৈশিষ্ট্যে মানে দেওয়ার অন্তর্ভুক্তে আপনাকে শিখতে পারছেন, যে বয়সটা আপনাদের বর্তমানে যাচ্ছে এটা কিন্তু আপনাদের শিকার বয়স না। যদি আমরা বলি যে না যতটা থেকে খবর আগ পর্যন্ত শিকার বয়স, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় যে মৃত্যুকালে শিকার বয়স নাই, মানে কেউ চায় না, কেউ শিখাতেও চায় না, কেউ শিখতেও চায় না, কিন্তু এই যাওয়ার সেন্টার আপনাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছেন, এটা তো অন্য জায়গায় থাকলে পাইতেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আপনি গ্রহণ করতে হবে। অবশ্যই আপনি টাকা রোজগার করবেন, অবশ্যই আপনি পরিবারের প্রতি সময় ব্যয় করবেন, তবে আল্লাহ নাফরমানি করে না, আল্লাহর হুকুম অমান্য করে না, আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানটাকে